ওয়েলকাম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে যে সেশন নিয়ে আমি আলোচনা করবো এটা হলো ই কমার্স। আমরা অনেকে আছি যারা ই কমার্স বিজনেস করছি। বিভিন্ন সময় ই কমার্সে অনেকগুলো প্রবলেমগুলো সামনে চলে আসে, আর এই প্রবলেমগুলো সলিউশন স্বাভাবিকভাবে আমরা পাই না, কখনো কখনো পাই, কখনো আসলে দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো সমাধান নিয়ে কথা বলা দরকার। সামওয়ান যে কথা বললে আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য ভালো হয়। সো কিছু সময় তারা কথা বলছে, কিছু সময় বলছে না। সো সব মিলেই ই কমার্সের একটা ফুল অ্যান্ড ফাংশনাল সেশন নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়েছি, ইঞ্জিনিয়ার রোমান সরকার। অ্যান্ড আমার এই ভিডিওটি যারা ফেসবুক এবং আমার ইউটিউবে দেখছেন লাইভ স্ট্রিমিং, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভিডিওটি শেয়ার করবেন। সো থ্যাংক ইউ অল যুক্ত হওয়ার জন্য। আজকের এই সেশনটা হলো ই কমার্স, সলভ দ্য প্রবলেম অ্যান্ড গ্রো ইউর ই কমার্স বিজনেস। স্বাভাবিকভাবে আমরা যারা ই কমার্স বিজনেস করছি তাদের বিশেষ কিছু সমস্যা আছে এবং এই সমস্যাগুলোর সমাধান নিয়েই আজকের আয়োজন, যেটাকে আমরা বলছি ই কমার্স সলিউশন সলভিং ক্লাস। ওকে, সো আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমরা যদি ই কমার্স বিজনেস করতে চাই সেক্ষেত্রে আমাদের কিছু স্পেসিফিক বিষয় আছে যেটা আমাদেরকে জানতেই হয় বা জানতে হবে, এবং সেগুলোর মাধ্যমে আসলে আপনি আপনার ই কমার্সের যে প্রবলেম সেই প্রবলেমটা সলভ করতে পারবেন। এবং আমরা যারা ই কমার্স নিয়ে কাজ করি, বিভিন্ন সময় যে ই কমার্স সলভিং করতে হয় এবং এই সব বিষয় নিয়ে কাজ করতে হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ই কমার্সের মধ্যে কি কি ফাংশন কাজ করে এটা না জানার কারণে আপনার কাছে মনে হয় যে ই কমার্স লাইক এ ভাস্ট প্ল্যাটফর্ম, বাট ইটস নট লাইক দ্যাট। ই কমার্স যে কেউ করতে পারেন, যে কেউ চাইলে ই কমার্স স্টার্ট করতে পারেন। সেক্ষেত্রে যা যা করতে হবে আমি সেই বিষয়গুলো আলোচনা করি। প্রথম ব্যাপার, ই কমার্সের সব থেকে বড় যে প্রবলেমটা সেটা হলো ওয়েবসাইট বানাতে অনেক টাকা। সো এই সমস্যাটা আমাদের এই সমাজে মানে সব থেকে বেশি, যে কারো কাছে যদি একটা ই কমার্স নিয়ে যান তো ই কমার্স বানাইতে 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা, সামথিং লাইক দ্যাট। অবশ্যই একটা ই কমার্স যদি ভেন্ডর ই কমার্স হয় এবং একটা মার্চেন্ট অর্গানাইজেশন হয় এবং এটা একটা বিশাল বড় ব্র্যান্ড হয়, সো দ্যাটস দ্য কেস। এখানে অনেক প্রোডাক্ট থাকে যার কারণে এটা কি হতে পারে, দাম বেশি হতে পারে। বাট একটা ই কমার্স শুরু হওয়ার জন্য কোথায় কোথায় টাকা বৃদ্ধি হয়, কেমনে হয়, সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। প্রথম ব্যাপার, র কোড। আপনি যদি মনে করেন আমি একটা ই কমার্স তৈরি করতে চাই এবং এটা র করি, সেম এক্সাম্পল আমি চাই পিএইচপি র করে আমি একটা ই কমার্স তৈরি করে নেবো, কিংবা ডিজেঙ্গল দিয়ে তৈরি করে নেবো। এই ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে বা সিএমএস আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেগুলোর মাধ্যমে করে নেব। তাহলে দেখা যাচ্ছে অনেক সময় আমার টাকাটা বৃদ্ধি পায়। অন দ্য আদার হ্যান্ড, ওয়ার্ল্ডে এমন কিছু ফ্রি সিএমএস আছে যেগুলো ব্যবহার করে আপনি আপনার ই কমার্সকে ডেভেলপ করতে পারেন, অ্যান্ড ইটস টোটালি ফ্রি, লাইক আপনি এটার জন্য কোনো পেমেন্ট করবেন না। সো এ ধরনের একটা অন্যতম একটা প্ল্যাটফর্মের নাম ওয়ার্ডপ্রেস, এবং ওয়ার্ডপ্রেসের সাথে যেটি ই কমার্স হিসেবে কাজ করে এই প্ল্যাগইনটা হলো ওয়াও কমার্স। ই কমার্সের জন্য ওয়াও কমার্স অ্যান্ড ই কমার্সের জন্য ওয়ার্ডপ্রেস টোটালি ফ্রি, অ্যান্ড এগুলো ওপেন সোর্স প্রোগ্রাম, যার কারণে আপনাকে কোনো পেমেন্ট করতে হয় না। সো ধরুন একটা ওয়েবসাইট যদি তৈরি করতে র করে আপনার 50,000 টাকা খরচ হতো, তাহলে এইটা টোটালি আপনার জন্য ফ্রি যদি আপনি নিজে ডেভেলপার হন। অন দ্য আদার হ্যান্ড, যদি অন্য কোনো ডেভেলপারকে দেন তাহলে হয়তো বা 20 থেকে 30,000 টাকা আপনার খরচ হবে, সামথিং লাইক দ্যাট। এবার আসুন ফ্রেমওয়ার্ক। বিভিন্ন সময় আমাদের কিছু নিজেদের কিছু কাস্টমাইজ অপশন থাকে। সেম এক্সাম্পল, ধরুন বাংলাদেশের সর্ববৃহৎ ই কমার্সের নাম যদি এখন বলা হয় তাহলে বলা হবে ই ভ্যালি। অনেকে বলবেন ই ভ্যালি ইজ আ বাটপার অর্গানাইজেশন, অনেকে বলবেন ই ভ্যালি অ্যাকচুয়ালি দ্য ব্র্যান্ড অর্গানাইজেশন। বাট ই ভ্যালি যে ওয়েবসাইট মডিউল, দিস অ্যাকচুয়ালি দ্য প্ল্যাটফর্ম লাইক ভেরি গুড। সো এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য অবশ্যই আপনাকে হয়তো ভালো পরিমাণে একটা টাকা খরচ করতে হবে, কারণ এগুলো বিল্ডিং ফ্রেমওয়ার্ক, কেউ একজন তৈরি করেছে এবং সেই তৈরি করা প্ল্যাটফর্মে কিন্তু এখানে কাজ করছে। অন দ্য আদার হ্যান্ড, আমরা চাইলে যেটা করতে পারি, আমরা নিজেরাও কিন্তু একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি, অথবা আমরা থার্ড পার্টি যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি। তো আমরা যদি থার্ড পার্টি ফ্রেমওয়ার্ক ইউজ করি সেক্ষেত্রে কিন্তু দ্য মানি ইজ নট ভেরি হাই, লাইক এইটার জন্য কিন্তু অনেক টাকা খরচ করতে হয় না। এরপরে আসুন পেমেন্ট গেটওয়ে, যেটা বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রবলেম, যে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন, টাকাটা নিবেন কিভাবে? বাংলাদেশের টাকা নেয়ার দেয়া এই মধ্য যে চ্যানেল, এই চ্যানেলটার অভাব আছে এবং এখন পর্যন্ত অভাব আছে, কারণ বাংলাদেশে একচাটিয়া ভাবে কিছু অর্গানাইজেশন বিজনেস করে যাচ্ছে এবং দে আর দ্য বিজনেসম্যান, এবং এদের কোনো কম্পিটিটর নেই, লাইক এদের কোনো কম্পিটিশন। তো এরকম অন্যতম একটা বাংলাদেশের মাধ্যম যেটার নাম হলো এসএসএল কমার্স, এবং এসএসএল কমার্সের মাধ্যমে যেটা করা যায় সেটা হলো যে আপনি কিন্তু চাইলে আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা সেল করতে পারবেন এবং পেমেন্টটা অনলাইনে নিতে পারবেন। এছাড়াও বাংলাদেশে যেমন ধরুন বিকাশ তাদের মার্চেন্ট পেমেন্ট দিয়ে থাকে, এছাড়াও বিকাশের পরবর্তীতে ধরুন এখন দিচ্ছে যেমন নগদের মতো বিভিন্ন ব্যাংক, তো অনেকেই কিন্তু এরকম মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকে, যার মাধ্যমে আমরা কি করতে পারি, পেমেন্ট লেনদেন করতে পারি। এরপর আসুন হোস্টিং, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং।
সে ফর এক্সাম্পল আমরা যদি বাংলাদেশে লক্ষ্য করি 500 টাকা হলে 1 বছরের জন্য হোস্টিং পাওয়া যায়। 500 টাকা 1 বছরের। এখন তাহলে কথা হলো যে কোন হোস্টিংটা আমার আপনার জন্য দরকার, বা কোন হোস্টিংটা নিব, কোন হোস্টিংটা নিয়ে কাজ করব। সো ধরুন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আছে প্রতি মাসে 10 লক্ষ। এটার জন্য কখনোই আপনি ওই শেয়ার হোস্টিং 500 টাকা 1000 5000 টাকা হবে না। তো তার জন্য হয়তো ভিপিএস হোস্টিং ব্যবহার করতে হতে পারে। তো ভিপিএস হোস্টিং প্রত্যেক মাসের জন্য আবার প্রায় ধরুন 5000 টাকা খরচ আছে। আবার ধরুন আপনি যদি ডেডিকেটেড কোনো সার্ভার নেন, ডেডিকেটেড আইপি নেন, তাহলেও একটা খরচ আছে। আনুমানিক আপনারা ধরেই নিতে পারেন একটা ই-কমার্স বিজনেসের জন্য একটা সার্ভার প্রয়োজন, যেটা আনুমানিক প্রতি মাসে প্রায় 3000 টাকা খরচ। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা একটা হলো সিকিউরিটি শেল্ডেড লেয়ার, এবং এইটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় একটা ই-কমার্সের জন্য, যেহেতু আমরা ই-কমার্সের পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করি, অর্থাৎ টাকা পয়সার লেনদেন হয়, যার কারণে কিন্তু এটা একেবারেই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু আমাদেরকে ফলো করতে হয় এবং এটা নিয়ে কাজ করতে হয়। সো আমরা যারা ই-কমার্স তৈরি করবো, ই-কমার্স তৈরি করছি, তো তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেন আসুন প্রোডাক্ট কোয়ান্টিটি। মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনার ই-কমার্স সাইটের দাম অনেক বেশি হওয়ার একমাত্র কারণ হলো প্রোডাক্ট কোয়ান্টিটি। যদি আপনার ই-কমার্স সাইটে দেখা যায় 200 প্রোডাক্ট হয়, তাহলে এই ই-কমার্স সাইটের মূল্য যতটা হবে, যদি আপনার ওয়েবসাইটে যদি ধরেন 10 লক্ষ প্রোডাক্ট হয়, তাহলে কিন্তু এইটার মূল্য আরো অনেক অনেক বেশি হবে। সো এইটার কারণটা কি? এইটার কারণটা হলো প্রোডাক্ট কোয়ান্টিটি। যদি অনেক বেশি প্রোডাক্ট হয় তাহলে ই কমার্সের দামটা একটু বেশি হবে, বিকজ এই ডেটাবেসগুলোকে কি করা, রান করানো, এখানে কোনো ভিজিটর আসলে তার এক্সপিরিয়েন্স শেয়ার করা, ইচ এন্ড এভরিথিং, এগুলো ছোট্ট ছোট্ট সিম্পল বিষয়গুলো নিয়ে আলোচনা করলে কিন্তু আপনাকে এই প্রোডাক্ট কোয়ান্টিটিটা মাথায় রাখতে হয়। অ্যান্ড লাস্ট থিং ইজ ব্র্যান্ডগুলো। অবশ্যই বড় কোনো ব্র্যান্ড চাইবে না যে একটা থার্ড পার্টি ফ্রেমওয়ার্ক ইউজ করতে, তার মানে সে তার নিজের ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর সেই ক্ষেত্রে কিন্তু তার এই ব্র্যান্ডের ভ্যালুর কারণে যেটা হবে, তার এই প্রোডাক্টের দামও অনেক বেড়ে যাবে। তো আলটিমেটলি আমি যদি আপনাদেরকে খুব সিম্পলি বলি, একটা ই-কমার্স সাইট বাইরে থেকে বানিয়ে নিতে হয়তো 20,000 টাকাই যথেষ্ট, আপনি তৈরি করে নিতে পারেন। অন দ্য আদার হ্যান্ড আপনি নিজেও তৈরি করতে পারেন, কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করছি একটু পরে। সো আমরা এই সেশনটির পরের সেশনে চলে যাচ্ছি পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে যেহেতু আমাদের দেশের সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, লাইক এই দেশে এখনো পেমেন্ট গেটওয়ে নেই, তাহলে কি করা যায় পেমেন্ট গেটওয়ে নিয়ে কথা বলার জন্য। পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে বাংলাদেশে এখনো এরকম কোনো সার্ভিস বিশেষ করে না থাকলেও কয়েকটা সার্ভিস আছে। আমি আপনাদেরকে সেই ওয়েবসাইটগুলোর নাম বলছি। যেমন ধরুন এসএসএল কমার্স। এসএসএল কমার্স এখন পর্যন্ত আমার চোখে দেখা বেস্ট, মানে লাইক এটা খুব ভালো। এছাড়াও যেমন ধরুন সূর্যপে, আমার সূর্যপে ব্যবহার করার এক্সপিরিয়েন্স হয়েছে, সো দে আর গুড অলসো, এবং হ্যাঁ তাদের প্রোডাক্ট কোয়ালিটি ইজ নট ব্যাড। অ্যান্ড বিকাশ অ্যান্ড নগদ। বিকাশ এই মুহূর্তে মার্চেন্টদের কিন্তু কি করছেন, তাদেরকে এপিআই দিচ্ছে, এবং বিকাশের ব্যাপারটা ভালো হলো, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বিকাশে বিশ্বাস করে এবং নগদে বিশ্বাস করে, তার কারণে আপনি এই থার্ড পার্টি গেটওয়েগুলো যেমন সূর্যপে বা এসএসএল কমার্সকে আপনাকে এক্সট্রা একটা কমিশন দিতে হয়, ধরুন 3% বা 5% সামথিং লাইক দ্যাট, সেটা আর কিন্তু এদের ক্ষেত্রে দিতে হবে না, বিকাশ বা নগদের ক্ষেত্রে। বিকাশ বা নগদের ক্ষেত্রে যেমন 1.8% দিলেই না, সো সেক্ষেত্রে আপনার হয়তো এক্সট্রা খরচ হবে না। সো ইটস আপ টু ইউ, আপনি কোনটা ব্যবহার করতে চাচ্ছেন। আপনার ভালোটাও চাইলে ব্যবহার করতে পারেন, চাইলে অন্যটাও ব্যবহার করতে পারেন। এরপর আসেন ফেসবুক বিজ্ঞাপন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফেসবুক বিজ্ঞাপন, যেটা আমাদের সর্ববৃহৎ প্রবলেম। এবং আমি যদি বলি আপনাদেরকে যে লাইক আপনার কোন বিষয়টা সমস্যা, তাইলে আপনি সবার আগে এই জিনিসটা রাইজ করবেন, ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল, রেস্ট্রিক্টেড, অনেক কাহিনী। তো এইগুলো রেস্ট্রিক্টেড বা ডিসেবল হওয়ার কারণটা কি? একটা মানে মোক্ষম কারণ আপনাকে বলি। কারণটা হলো চাইনিজ প্রোডাক্ট ব্যবহার করে। ম্যাক্সিমাম সময় আপনারা চাইনিজ প্রোডাক্ট ব্যবহার করেন, একটা ফেসবুকে বা গুগল থেকে একটা ছবি ডাউনলোড করলেন আর ছবিটা মেরে দিলেন, আর ফেসবুক আপনাকে ডিসেবল করে দেবে, কিক আউট এন্ড আপনি গো। সো এই কাজটা করা যাবে না। তো আমরা বেসিক্যালি এই বিষয়টা ই-কমার্স ব্যবসায়ীদের জন্য শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড হলে কিভাবে ওপেন করা যায়, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে কি করা যায়, ফেসবুক অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্ট হলে কি করা যায়, বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হলে কি করতে পারেন, এবং অ্যাড রিজেক্ট হলে কি করতে পারেন। সো এইগুলা নিয়ে আলোচনা করা দরকার, একজন ই-কমার্স ব্যবসায়ী হিসেবে আপনার এগুলো জানা দরকার। আর যদি জানেন তাহলে ই-কমার্স বিজনেসটা স্মুথলি রান করতে পারবেন। অরেঞ্জ বাংলাদেশ থেকে এই মুহূর্তে ই-কমার্স ব্যবসা রান করা খুব বেশি কঠিন, কারণ আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু চাইনিজ প্রোডাক্ট নিয়ে কাজ করি। সো এই বিষয়টা সবাই মাথায় রাখবে যে আমরা যখন ই-কমার্স বিজনেস করতে যাবো তখন যেন এই বিষয়টা আমরা অবশ্যই মাথায় রাখি। এরপরে আসেন অডিয়েন্স সেট আপ করা, which is one of the important thing, like এইটা ছাড়া ই-কমার্স বিজনেস স্টার্ট করার কোনো প্রশ্নই ওঠে না এবং মানেই হয় না যদি না আপনি অ্যানালাইসিস করতে পারেন মার্কেট, যদি না অ্যানালাইসিস করতে পারেন অডিয়েন্স, যদি না অ্যানালাইসিস করতে পারেন আপনার পুরো ব্র্যান্ডকে। সো আমরা যেহেতু ফেসবুক নির্ভর ব্যবসা করি, তার জন্য আমাদেরকে ফেসবুকের অডিয়েন্স সেট আপ সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। যেমন ধরেন কোন অডিয়েন্সগুলো রিয়েল অডিয়েন্স, অ্যাকচুয়াল হিউম্যান কারা যার কাছে যান। সে বাই এক্সাম্পল আমি ধরে নিলাম যে আমি একটা মোবাইল ফোন সেলার এবং এই মোবাইল ফোনটা আমি বিক্রি করতে চাই।
এখন এই মোবাইল ফোনটা সেল করার জন্য কোন কাস্টমারের কাছে গেলে অ্যাকচুয়ালি এইটা বিক্রি হবে সেই বিষয়টা আপনাকে জানতে হবে। যদি আমরা জানি সো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের জন্য মানে মোস্ট প্রবাবলি এটা কাজ করবে, অর এলস কিন্তু এটা কাজ করা কঠিন। সো আমাদেরকে এই বিষয়টা কি করতে হবে, নিশ্চিত করতে হবে যে আমরা এই বিষয়টা জানি। যদি আমরা না জানি সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ইস্যুর মধ্যে পড়ে যাব। এছাড়াও কাস্টমার অ্যানালাইসিস করা, B2B বিজনেস অ্যানালাইসিস করা, আমার ব্যবসা থেকে অন্য একটা বিজনেস অ্যানালাইসিস করা, অডিয়েন্স অ্যাভাটার তৈরি করতে জানা, অডিয়েন্স অ্যাভাটার তৈরি করা, যে হুইচ টাইপ অফ অডিয়েন্স অ্যাভাটার আই মেক ও এন্ড হুইচ টাইপ অফ অডিয়েন্স অ্যাভাটার আই ইউজ। সো এইগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে ফেসবুক পিক্সেল সম্পর্কে। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ফেসবুকে ব্যবসা করার জন্য যেটা, সেটার নাম হলো ফেসবুক পিক্সেল। পিক্সেল যদি ভালোভাবে সেট আপ করতে না পারেন, পিক্সেল সম্পর্কে ধারণা না থাকে, তাহলে ইউ ক্যান ডু এনিথিং ম্যান। সো বি কেয়ারফুল অ্যান্ড অবশ্যই এটা খুব ভালোভাবে একজন ই কমার্স ওয়েবসাইট হিসাবে আপনার জানা দরকার, এবং আমি আশা করি যে অবশ্যই আপনি জানবেন। এরপরে আসুন ওয়েবসাইট ট্রাফিক। এইটা কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যুস। ওয়েবসাইট ট্রাফিক নিয়ে কাজ করা, লাইক কোন ধরনের ওয়েবসাইট ট্রাফিক আমার কাছে আসবে, কাজ করবে, রিয়েল ট্রাফিক কারা, ট্রাফিকদের জার্নি কেমন হবে আমার ওয়েবসাইটে, কাস্টমার বিহেভিয়ার কেমন হবে, কাস্টমারের এক্সপিরিয়েন্স কেমন আমার ওয়েবসাইটে। ধরুন একটা ওয়েবসাইট আমি তৈরি করেছি, আর এই ওয়েবসাইটে একজন কাস্টমার গেলে তার 10 মিনিট সময় লাগে শুধুমাত্র কি করার জন্য, সেই এটা লোড হওয়ার জন্য। সো ইটস নট ওয়ার্কিং। সো এটা ওয়ার্ক করানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু এটা খুব গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা লিড কালেকশন করা, সেই লিড কালেকশন করা আপনাকে জানতে হবে। লাইক আমি কীভাবে লিডগুলো সংগ্রহ করবো বা লিড কীভাবে সংগ্রহ করতে হয়, সামথিং লাইক দ্যাট। এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখতেই হবে। সো যদি আমরা মাথায় রাখি, দেন ইয়েস, গুড টু গো ফর ই কমার্স বিজনেস। ইম্পর্টেন্ট বিষয়টা, সবগুলোই ইম্পর্টেন্ট বিষয়, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যদি বলি, তার মধ্যে একটা নাম হলো আপনার মান্থলি প্ল্যানিং বা ফরকাস্টিং। অ্যাজ আ বিজনেসম্যান আপনাকে অবশ্যই জানতে হবে ফরকাস্টিং কিভাবে করতে হয়। ধরুন 1 লক্ষ টাকা আমি যদি খরচ করি, 1 লক্ষ টাকা খরচে কত টাকা আমার লাভ হবে সেইটা যদি আমি না জানি, দেন আই এম নট এ বিজনেসম্যান। এবং ভেরি ট্রু, আমি বাংলাদেশে এরকম ধরুন বেশ কয়েকজন বিজনেসম্যানকে চিনি যারা ধরুন সেলাই মুখে মুখে অনেক কথাই বলছে, বাট অ্যাকচুয়ালি দে আর নট দ্য বিজনেসম্যান। তাদের নিজের বিজনেসেরই কোনো গতি নেই, তাদের নিজের বিজনেস কখনো উঠছে না, কখনো উঠবেও না। এবং ভেরি পসিবিলিটি বিজনেসের সততাই অ্যাকচুয়ালি মেইন মূলধন, এবং সেটা আপনাকে রেখেই দেন আপনাকে ফরকাস্টিং বা প্ল্যানিং তৈরি করতে হয়, যে প্ল্যানিংয়ে আপনি আপনার বিজনেসকে ডেভেলপ করবেন। এবং এই প্ল্যানিংগুলো কি, যেমন ধরুন ফরকাস্টিং, আপনি একটা ডেটা স্প্রেডশিট তৈরি করলেন যে আমার বিজনেস লাস্ট 3 মাস কেমন চলেছে, এই 3 মাসের ভিত্তিতে আমি মার্কেটিং করলে সামনের 1 মাসে কত টাকা ইনভেস্ট করলে কত পরিমাণ প্রফিট আসবে। এইটা জানা একজন ই কমার্স বিজনেসম্যানের জন্য যদি বলেন যে একেবারেই ওয়ান দ্য থিং দ্যান ওয়ান দ্য থিং। সো এইটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। উইকলি প্ল্যানিং তৈরি করতে হবে। কোনো বিজনেস কোনো বাৎসরিক প্ল্যানিং বা কোনো বিজনেস কোনো মান্থলি প্ল্যানিংয়ে চলে না, প্রত্যেকটা উইক বাই উইক ধরে ধরে আপনাকে বিজনেস করতে হবে। আমরা যারা উদ্যোক্তা, ছোট্ট মাঝারি উদ্যোক্তা, তাদের জন্য কিন্তু এটা একেবারে ইম্পর্টেন্ট পার্ট। যদি আমরা এই কাজটা না করি, দেন আমার জন্য কিন্তু দুঃখজনক কিছু বিষয়ই অপেক্ষা করছে। সো এই বিষয়টা সবাই মনে রাখবেন। আমরা যারা মাঝারি বা ছোট উদ্যোক্তা, তাদের জন্য মান্থলি প্ল্যানিংয়ের থেকে উইকলি প্ল্যানিং করাটা ভালো। বিজনেস রিপোর্ট, আপনি আপনার এমপ্লয়ীদের কাজ করেন আর আপনি কাজ করেন, বিজনেস রিপোর্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবং এইটা অবশ্যই অবশ্যই করতে হবে। নিয়মিত রিপোর্টিং করতে হবে আপনাকে বা আপনার এমপ্লয়ীকে। যদি করে, দেন ইয়েস, গুড টু গো ফর বিজনেস, অর এলস জাস্ট লিভ ইন বিজনেস। প্ল্যানিং করাটা সহজ, বাট এক্সিকিউশন করা ইজ নট জব। প্ল্যানিং এক্সিকিউশন করে জানতে হবে আমাদেরকে, এবং প্ল্যানিং এক্সিকিউশন করার জন্য আমাদেরকে যে কোনো প্ল্যানিং তৈরি করার সময় মাথায় রাখতে হবে এই প্ল্যানিংটা এক্সিকিউট করার মতো রিসোর্স, এই প্ল্যানিং এক্সিকিউট করার মতো প্রোগ্রাম, এই প্ল্যানিং এক্সিকিউট করার মতো ক্যাপাসিটি আমার কাছে আছে কিনা, এবং সেই হিসাবে কাজ করতে হবে। এবং ফাইনালি রেজাল্ট দেখতে হবে, কারণ রেজাল্ট ছাড়া আপনি যতই প্ল্যানিং করেন, যত ই কমার্স তৈরি করেন, ইটস নট ওয়ার্কিং। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, সিকিউরিটি ব্যবস্থা যদি আপনার ওয়েবসাইটে ভালো না থাকে, তাহলে ওয়েবসাইট রান করার আসলে খুব বেশি একটা মানে হয় না। সো আপনার ওয়েবসাইটে যেমন পেমেন্ট সিকিউরিটি, ওয়েব সিকিউরিটি, কাস্টমার ডেটা সিকিউরিটি, বিজনেস আপনার ব্যবসায়িক সিকিউরিটি, আপনার ট্রাফিক সিকিউরিটি, এগুলো কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। এবং এগুলোর যদি নিশ্চিত করেন, দেন ইয়েস, বিজনেসটা করাটা সহজ। অ্যান্ড আসেন বাংলাদেশে যদি লক্ষ্য করি, আমরা ই কমার্স ওয়েবসাইট আসলে তৈরি করতে গেলেই যে ধরনের হ্যাসেলগুলো আমরা পোহাই,
যে ভাই ই কমার্স বানাতে এই লাগে সেই লাগে, একজন ডেভেলপারকে দিলেন, বেশ কয়েকদিন কাজ করলো, আবার দেখা গেল কয়েকদিন পর আবার এইটা লাগবে ওইটা লাগবে, স্যার এটা কাজ করতেছেন আপনার, এইটা ভালো না ওইটা ভালো না, এই ধরনের কোশ্চেনের শিকার হন। তো এই ধরনের কোশ্চেনগুলো শিকার না হওয়ার জন্য আপনার নিজেকেও একটু ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে বেসিক ধারণা রাখা উচিত। যেমন ধরুন ওয়ার্ডপ্রেসে আপনি নিজে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন, কীভাবে একটা নিজের ওয়েবসাইট তৈরি করবেন, কীভাবে ডোমেইন হোস্টিং কাজ করে, পেমেন্ট গেটওয়ে সিস্টেম কেমনে কাজ করে, সিকিউরিটিটা কী, কীভাবে একটা ওয়েবসাইট মেক করা যায়, এই বিষয়গুলো আপনাদের ধারণা থাকতে হবে এবং আপনাদেরকে জানতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে। অ্যাজ এ ই কমার্স বিজনেসম্যান হিসেবে এটা আপনার জন্য কিন্তু ইম্পর্টেন্ট পাস। এবার আসুন, যদি আপনারা মনে করেন যে আপনারা আমার কাছে থেকে ই কমার্সের এই বিষয়গুলো জানতে চান বা আপনার জানার আগ্রহ থাকে কিংবা করতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার যে কোনো পেইড প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। সেইগুলোতে ই কমার্স নিয়ে প্রচুর পরিমাণে কথা বলা হয়, প্রচুর ই কমার্স নিয়ে ধারণা দেওয়া হয় এবং যারা ই কমার্স বিজনেস করতে চান তাদেরকে হেল্প করার জন্য। সো ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া আছে 01745702500 এবং মোস্ট প্রবাবলি খুব রিসেন্টলি আমার একটা প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে ই কমার্স বিজনেসের জন্য এবং ক্রিয়েটিভ ই কমার্স বিজনেস। সেক্ষেত্রে খুব সামান্য একটা প্রাইসে সম্ভবত একটা স্পেশাল কোর্স লঞ্চ করা হচ্ছে এবং শুক্রবার করে ক্লাস হবে। সো যারা মনে করেন যে যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান, যারা এগুলো করতে চান, তারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন বা সরাসরি কল করতে পারেন। সো থ্যাংক ইউ আজকের এই সেশনে সবাইকে অংশগ্রহণ করার জন্য। আশা করছি ভিডিওটা এনজয় করেছেন এবং পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো প্রোগ্রামে কাজ করবে। তো থ্যাংক ইউ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।